হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়ালমার্ট মাস্টার কার্ড অ্যাক্টিভেট করবেন। তো ভিডিও শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটন সেটা অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। লেটস গো টু দ্য ভিডিও। সো অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে অবশ্যই একটা ফ্রেশ আইপি কানেক্ট দিয়ে নিতে হবে। সো আইপি হিসাবে আপনি যে কোনো আইপি ইউজ করতে পারেন অথবা ভিপিএন ইউজ করতে পারেন। সো আইপি কানেক্ট দিবেন। আইপি কীভাবে কানেক্ট দিতে হয় এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, একটা প্লে লিস্টে আছে প্রক্সি কানেক্টেড। তো আপনারা চাইলে সেখান থেকে আপনার ডিভাইস অনুযায়ী আপনি ভিডিও দেখে নিতে পারেন। অবশ্যই আই বাটনেও ভিডিও প্লে লিস্টটা থাকবে, সেখান থেকেও চাইলে আপনি দেখে নিতে পারেন। যদি আপনি নন ইউএসএ হন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লোকেশনটা আপনাকে চেক দিয়ে নিতে হবে যে আইপিটা প্রপারলি কানেক্ট হয়েছে কিনা। আইপিটা প্রপারলি কানেক্ট হলে আপনারা কিন্তু দেখেন আমেরিকান যে ফ্ল্যাগ সেটা শো করবে, প্লাস আমেরিকান লোকেশন। ভালো আইপি হলে কিন্তু এখানে আপনার যে লোকেশনটা আছে সেটাও শো করবে। তো এখানে 100 এটা নট ম্যান্ডেটরি, আইপি হলেই হলো আমেরিকান লোকেশন। তারপর যেটা করতে হবে আপনাকে একটা ওয়ালমার্ট কার্ড ক্রয় করতে হবে। তো আপনি অনলাইনের মাধ্যমে এটা ক্রয় করতে পারবেন, এটা ডাইরেক্ট ফিজিক্যালি আপনাকে ওয়ালমার্ট যে স্টোরগুলো আছে সেখান থেকে আপনাকে এটা পারচেস করে নিতে হবে। সো অনলাইনে কোনোভাবেই এটা পাবেন না। সো এটা নিতে হবে, প্লাস এখানে কিন্তু কার্ডটা কেনার পর অবশ্যই কিন্তু আপনাকে কিছু মানি ডিপোজিট করতে হয়, মানে অ্যাক্টিভেট করার জন্য মিনিমাম 20 ইউএসডি প্লাস 20 ইউএসডি মিনিমাম রাখতে হবে। তারপর যত ইচ্ছা তত এখানে ডিপোজিট করা যায়। অ্যাক্টিভেশনের জন্য অবশ্যই ডিপোজিট করে নিতে হবে। সো আপনি চাইলে অনলাইনে কিন্তু কিনতে পারবেন, আপনার যদি কেউ পরিচিত থাকে আমেরিকায় তার দ্বারা কিন্তু আপনি চাইলে এই হলমার্ট কার্ডগুলো কিনে নিতে পারেন হলমার্ট স্টোর থেকে। সো কার্ডটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে ওয়ালমার্টের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে ওয়ালমার্ট মানি কার্ড। ওয়ালমার্ট মানি কার্ড এটা লিখে আপনি ডাইরেক্টলি ইউআরএলটায় প্রবেশ করতে পারেন অথবা ওয়ালমার্ট মানি কার্ড লিখে গুগলে সার্চ দিলেই হবে। সো এটা হচ্ছে তো ওয়ালমার্ট মানি কার্ডের ওয়েবসাইট। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, ওপেন অ্যাকাউন্ট, অ্যাক্টিভেট ইউর কার্ড। যেহেতু আমরা অ্যাক্টিভেট করব সেহেতু আপনাকে অবশ্যই অ্যাক্টিভেট ইউর কার্ড এই অপশনটায় ক্লিক করতে হবে। তো অ্যাক্টিভেট ইউর কার্ডে ক্লিক দিলে নতুন পেজে নিয়ে যাবে। তো কার্ডের যে অপশন নাম্বারগুলো আছে 16 ডিজিটের কার্ড নাম্বার, যে উপরের যে নাম্বারটা এটা আপনাকে কপি করে নিতে হবে, এটা এখানে দিবেন 16 ডিজিটের নাম্বারে। তারপর এক্সপাইরেশন সিবিবি অবশ্যই ব্যাক সাইডে থাকবে, সিকিউরিটি পারপাসে সেটা আমি দেখাবো না। তো ওটা ওইভাবে থাকলো। তারপর ক্যাপচারা সিলেক্ট দিয়ে নেক্সট পেজে চলে যেতে হবে। তো আমি পেজটা অবশ্যই ব্লার করা থাকবে, আমি ফিল আপ করে নিচ্ছি। নেক্সটে ক্লিক দিবেন, ফিল আপ করার পর নেক্সটে ক্লিক দিলে নেক্সট পেজে নিয়ে আসবে, ফর্ম আসবে। সেখানে অবশ্যই এসএসএন এর যে ডিটেইলগুলো আছে, সো এই ফর্মটা অবশ্যই এসএসএন এর ডিটেইল দিয়ে ফিল আপ করতে হবে। এসএসএনটা অবশ্যই আপডেট করে নেবেন, বিন ভেরিফাইড থেকে যে কারেন্ট অ্যাড্রেসটা আছে সেটা আপনাকে নিতে হবে, সেই অ্যাড্রেস দিয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে কার্ডটা অ্যাক্টিভেট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি কার্ডটা অ্যাক্টিভেট করতে পারবেন না। সো আমি দেখাচ্ছি, এখানে ফার্স্ট নেম দিবেন, যে নেমের ফার্স্ট পার্টটা এখানে দিবেন, লাস্ট পার্টটা এখানে দিবেন, এখানে অ্যাড্রেস দিবেন, এখানে জিপ কোড দিবেন। তারপর এখানে আপনাকে অবশ্যই ফোন নাম্বার দিতে হবে এবং ফোন নাম্বারটা অবশ্যই ক্যাপাবিলিটি থাকতে হবে মেসেজ রিসিভ করার জন্য, কারণ এখান থেকে ওয়ান টাইমের একটা ওটিপি দিবে, সেই ওটিপিটা কিন্তু ইউজ করতে হবে। তারপর এখানে একটা ইমেল দিতে হবে, আউটলুক, জিমেল, ইয়াহু যা আছে আপনার তাই আপনি ইউজ করতে পারবেন। সোশ্যাল সিকিউরিটি নাম্বার যে 9 ডিজিটের সেটা, এখানে ডিওবিটা দিতে হবে। তারপর ক্রিয়েট এ পিন, এখানে একটা 4 ডিজিটের পিন দিতে হবে যেটা ইউজ করে এটিএমে মানি উইথড্র করার জন্য ইউজ করতে হবে এই পিনটা। সো এটা আপনাকে একটু ভালো মানে ইজি একটা দিবেন আপনার যেটা মনে থাকে, কারণ এটা আর পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। তো আমি পেজটা ফিল আপ করে নিচ্ছি, সিকিউরিটি পারপাসে অবশ্যই কিন্তু ব্লার করা থাকবে ফর্মটা। তো ফর্মটা ফিল আপ করে ফেলছি, ফর্ম যেহেতু ফিল আপ হয়েছে এখানে দেখেন টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। তো এই টার্ম অ্যান্ড কন্ডিশন কয়েকটা আপনাকে মার্ক করে দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আমাদের নেক্সট স্টেপে চলে যেতে হবে। তারপর দেখেন এখানে কিন্তু কিছু অপশন আছে, আপনি চাইলে ফোনটা না ভেরিফিকেশন করতে পারেন। তো যদি আপনি ভেরিফিকেশন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটা অ্যাক্টিভ হবে না। আপনি যে মানিটা অলরেডি ডিপোজিট করছেন সেটা শুধু ইউজ করতে পারবেন, নতুন করে কোনো মানি অ্যাড মানি করতে পারবেন না অ্যাকাউন্টে। সো তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই কার্ডটা কিন্তু নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। সো ভেরিফাই ওটিপি চলে আসছে, তো এটা দিয়ে দেবো। তারপর এখানে
সাবমিটে ক্লিক দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যদি এসএসএন এর প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এরর দেখাবে, অবশ্যই ফর্ম পেজে নিয়ে যাওয়া আপনাকে এরর দেখাবে। আর যদি সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে সিকিউর লগইন, তো এখানে ইউজার নেম চাইতে চাইবে, পাসওয়ার্ড চাবে, ইউজার নেম দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন মনে রাখার মতো। তো আমি এটা দিয়ে দেবো, এখন একটা দিচ্ছি আমার চয়েস মতো। সো ফর্মটা ফিল আপ করলাম, তারপর এখানে আপনি চাইলে রিমেম্বার মাই চয়েসটা দিতেও পারেন, না দিলেও প্রবলেম হবে না। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক দিতে হবে আপনাকে। সো অ্যাকাউন্ট কিন্তু আমাদের সাকসেসফুলভাবে হয়ে গেছে এবং এখানে দেখেন গেট ওভারড্রাফট, সো এখান থেকে নট নাওতে ক্লিক দিতে হবে। নট নাওতে ক্লিক দেওয়ার পর দেখেন কংগ্রাচুলেশন দেখাচ্ছে, তারপর গো টু অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে কিন্তু যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো আমি কার্ডটা কিন্তু $20 রিচার্জ করছিলাম, সো এইটা $20 কিন্তু এখানে শো করতেছে এবং এই যে কোথা থেকে লোড করছি এটাও কিন্তু এখানে শো করতেছে। তো কার্ড কিন্তু আমাদের সাকসেসফুলভাবে অ্যাক্টিভ হয়ে গেলো। কার্ডের কন্ট্রোলটা আপনি কিন্তু ওয়েবসাইট থেকে করতে পারবেন না। কার্ডের কন্ট্রোলটা করতে গেলে আপনাকে অবশ্যই যে ওয়ালমার্টের যে অ্যাপ্লিকেশনটা আছে, সো ওই অ্যাপ্লিকেশনটা আপনি স্টোর থেকে ডাউনলোড করে আপনি লগ ইন করে কিন্তু কার্ডটা কন্ট্রোল করতে পারবেন সেখান থেকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে দেখানো প্রসেসে আপনি আপনার কার্ডটা অ্যাক্টিভ করে নিতে পারেন, অথবা আমার দ্বারাও কিন্তু আপনি চাইলে কার্ডগুলো অ্যাক্টিভ করে নিতে পারেন। এই জন্য আমার সাথে কন্ট্যাক্ট লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।